জয় শ্রীকৃষ্ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যে যেখানে আছেন এখন সেইখানেই মন খুলে ভালোবেসে শ্রদ্ধার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ। চলুন আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হলো দান বা ডোনেশন। দান নিয়ে আমাদের শাস্ত্র কি বলেছে? শাস্ত্রে দান নিয়ে অনেক কথা বলা আছে। আজকে যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটা উপনিষদের একটা পার্ট। উপনিষদ তো আপনারা জানেন যে উপনিষদ হলো বেদান্ত। সেই উপনিষদেরই তৈত্তিরীয় উপনিষদে দান সম্পর্কে কি বলা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, তৈত্তিরীয় উপনিষদে বলেছে যে শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, শ্রিয়া দেয়ম ভিয়া দেয়ম হিয়া দেয়ম সংবিদা দেয়ম। এর মানে কি বলতে চেয়েছে? এই সংস্কৃত শ্লোকগুলোর মানে কি? শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, অর্থাৎ যে দান আমরা শ্রদ্ধার সাথে করছি, কাউকে রেসপেক্টফুলি দিচ্ছি কিছু, সেই দানই প্রকৃত দান। সেই দানের মধ্যেই পিউরিটি আছে, সেই দানই শাস্ত্রসম্মত দান। কাউকে যখন দিচ্ছি তখন দিতে পেরে যেন আমি নিজেকে ধন্য মনে করি যে আমি কাউকে দান করতে পারছি। শ্রীকৃষ্ণ আমাকে, ঈশ্বর আমাকে সেই স্কোপ দিয়েছেন যে আমি কাউকে দান করতে পারি। অশ্রদ্ধা আদেয়ম, অর্থাৎ ঠিক তার উল্টো। যদি সেই দানের মধ্যে সামান্য অশ্রদ্ধা মিশে থাকে, তার প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য মিশে থাকে, সেই দানের সময় যদি নিজেকে মনে হয় যে আমি খুব বড় একজন কেউ, কাউকে দান করে কাউকে কিছু দিয়ে আমি তাকে ধন্য করে দিলাম, আমি খুব বড় একজন মানুষ, বিশাল মনের, বিশাল ঐশ্বর্যের, বিশাল কিছু, যে সে আমার কাছ থেকে পেয়ে তার জীবন ধন্য, সেই অ্যাপ্রোচের দান কিন্তু প্রকৃত দান নয়, তাকে দান বলাই হচ্ছে না শাস্ত্রে। সুতরাং শ্রদ্ধায়া দেয়াম আর অশ্রদ্ধায়া আদেয়াম, এই কথা কিন্তু আমাদের দানের সময় মনে রাখতে হবে। শ্রিয়া দেয়াম ভিয়া দেয়াম হিয়া দেয়াম সংবিদা দেয়াম। শ্রিয়া দেয়াম কথাটার মানে হচ্ছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব, ঐশ্বর্য অনুযায়ী দান করব। এই সামর্থ্য বা ঐশ্বর্য শুধুমাত্র পার্থিব সামর্থ্য বা ঐশ্বর্য কিন্তু নয়। আমাদের কতটা অর্থ আছে, কতটা ক্ষমতা আছে দেওয়ার, সেটা শুধুমাত্র পার্থিব নয়। আমার মনের কতটা ক্ষমতা আছে সেটাও সেমভাবে ইম্পর্টেন্ট। হতেই পারে যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিলে আমার ঐশ্বর্য বিশাল কিছু আঁচড় পড়বে না, কিন্তু মানসিকভাবে আমার মনে হচ্ছে যে 5 টাকার বেশি যদি আমি কাউকে দিয়ে ফেলি তাহলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি দিতে পারছি না। খুব বেশি হলে 10 টাকা, এর বেশি তো আমি ভাবতেই পারছি না। দেবেন না, দরকার নেই, 10 টাকাই দিন, 5 টাকাই দিন। যেটুকু আপনার মন আপনাকে পারমিট করছে, যতটুকু আপনি মন খুলে দিতে পারছেন, সেটাই আপনার সামর্থ্য। আপনার সামর্থ্য শুধুমাত্র যে আপনার কত ঐশ্বর্য আছে তা নয়, আপনার মনের সামর্থ্য, আপনার উদারতার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী দান করা খুব দরকার। না হলে কি হয় জানেন, পরবর্তী ক্ষেত্রে আপনার মনে হতে পারে
যে এতটা দান করা আমার উচিত হয়নি, এতে তো আমি গরিব হয়ে গেলাম, ইস ওই টাকাটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আজকে এইটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। এ দান কিন্তু শাস্ত্রসম্মত দান হলো না। কারণ সেই দানের মধ্যে উদার মনের দান নয়, সেটা একটা মনের মধ্যে সব সময় খুঁতখুঁতে ভাব থেকে যাওয়ার দান। সেই দান কিন্তু শাস্ত্রসম্মত দান নয়, শাস্ত্র তা পারমিট করে না। শ্রিয়া দেয়ম, তারপরে ভিয়া দেয়ম। ভিয়া মানে ভয়ের সাথে দান। দান করতে গেলে আমরা ভয় কেন পাবো? ভয় এই জন্যই পাবো যে সেই ভয় ধর্ম ভয়। মানে কাউকে দান করতে গিয়ে যেন সে এই আমার দান করার অ্যাপ্রোচে, আমার দান করার প্রক্রিয়ায়, আমার মুখভঙ্গিতে, আমার কথাবার্তায় কোনোভাবে সামান্যতম অফেন্ডেড না হয়ে পড়ে। তার যেন সামান্যতম মনে না হয় যে আমি তাকে তাচ্ছিল্যের সাথে দান করছি, এই ভয়। আর একটা ভয় কি? ভয় মিশ্রিত শ্রদ্ধা, যেটা আমরা প্রথমেই বলেছি, শ্রদ্ধায়া দেয়াম। সেই ভয় হলো তার প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয়, যাকে বলছি আমরা AWE, আমরা পড়েছি না সেই শ্রদ্ধা মিশ্রিত ভয়। সুতরাং শ্রিয়া দেয়ম, ভিয়া দেয়ম, হিয়া দেয়ম। হিয়া দেয়ম মানে, হিয়া মানে হৃদয়। তাহলে হৃদয়ের সঙ্গে দান, মন খোলা দান, ভালোবেসে দান, দান করার ইচ্ছে দান। আমি দিতে চাই, দিতে ভালো লাগছে, মন প্রাণ খুলে আমি দিতে চাই, তাই হলো হিয়া দেয়াম। এই হিয়া, যে দাতা যে গ্রহিতা, এই দুজনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক তৈরি করছে। তাদের কোনোদিন পরিচয় না থাকা সত্ত্বেও তাদের মধ্যে মুহূর্তের জন্য একটা আত্মিক সম্পর্ক এবং যোগাযোগ তৈরি করছে, তাই হলো হিয়া দেয়াম। আর সংবিদা দেয়াম, সংবিদা কথাটার অর্থ হচ্ছে মেনলি চুক্তি অনুসারে। এখানে দানে কোন চুক্তি থাকছে? চুক্তি এটাই পারস্পরিক বিশ্বাসের, পারস্পরিক ভালোবাসার, পারস্পরিক শ্রদ্ধার চুক্তি। যেন দুজনে দুজনকে, যখন দাতা এবং গ্রহীতার মধ্যে কোনো জিনিসের আদান প্রদান হচ্ছে, তখন তাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট, ভালোবাসা এবং তাদের মধ্যে একটা দুজনের মধ্যে দুজনকে আপন করে নেওয়ার, দুজনের মন থেকে দুজনকে এই দানের প্রক্রিয়াটাকে দুজনেই দুজনের মধ্যে থেকে মন থেকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মনোভাব থাকে। তাই হচ্ছে সংবিদা দেয়াম। অর্থাৎ এই দান শুধুমাত্র এক দান নয়, এই দান দুজনের মধ্যে একটা আত্মিক যোগাযোগের অংশ। আর আমরা তো জানি, যা গীতা বলেছেন, যা কাল তোমার ছিল না অন্য কারুর ছিল, তা আজ তোমার, আগামীকাল অন্য কারো হবে। সুতরাং আমরা কাউকে দান করতে পারছি মানে আমাদের মধ্যে যেন কোনো রকম অহংভাব না আসে, বরং তা আমাদের যেন আরো বিনয়ী করে যে আমাদের ঈশ্বর এই দান করার সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন। ঠিক আছে? তো সুতরাং আমরা পরবর্তী ক্ষেত্রে যখনই কোনো কিছু দান করতে যাব, যাই দান হোক, আমরা যেন এই অ্যাপ্রোচটা মেনটেন করি, এটা যেন আমাদের মনে মনে থাকে। কাউকে দেখানোর দরকার নেই, কাউকে বলার দরকার নেই আমি কি করেছি, কাকে করেছি, দরকারই নেই। এটা তো মনের ভালো লাগার জন্য। এছাড়াও গীতাতেও দান সম্পর্কে অনেক কথা বলা আছে, কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা এত কিছু তো বললাম, কভার করা অসুবিধে। তো পরবর্তী ক্ষেত্রে সেই দান নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমরা তৈত্তিরীয় উপনিষদের দান সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।